অনেক সময় রেস্টুরেন্ট বা ধাবায় যে পাত্রে বা যে উপকরণ দিয়ে খাবারটা রান্না করা হয় তার ভিত্তিতেই নামকরণের সার্থকতা নির্ভর করে। আজ সেই রকমই একটি রেসিপি আপনাদের শেয়ার করব, ধাবা স্টাইল কড়াই চিকেন। এই রেসিপি বানানোর জন্য পাতলা লোহার কড়াই ভীষণ জরুরি। তবে লোহার পাত্র ছাড়াই বাড়িতে কিভাবে কড়াই চিকেনের পারফেক্ট স্বাদটা আনবেন, ভিডিও স্কিপ না করে আমার টিপস এবং ট্রিক্স ফলো করুন। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের ভিডিও, ধাবা স্টাইল কড়াই চিকেন। চিকেন নিয়েছি 600 গ্রাম, অল্প একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি লাল শুকনো লঙ্কার গুঁড়ো, কালার যাতে ভালো আসে, 1/2 টিস্পুন রসুন বাটা, আপনারা চাইলে আদা বাটাও যোগ করতে পারেন, 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং সামান্য ভিনিগার ব্যবহার করলে মাংসটা ভীষণই নরম হয়। ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, মোটামুটি 15 মিনিট। 30 মিনিট বা 1 ঘন্টা ফ্রিজে রাখলে মাংসটা আরও বেশ নরম থাকে। এগুলো একপাশে রেখে চলুন কড়াই চিকেনের শুকনো মশলাটা রেডি করে নিই, যেটা এই রেসিপির মূল উপকরণ। প্রথমে দিলাম 6 থেকে 7টি শুকনো লঙ্কা। 30 সেকেন্ড ভাজার পর দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ গোটা জিরে, মৌরি 1 চা চামচ কারণ এতে স্ট্রং ফ্লেভার রয়েছে, 1 চা চামচ গোটা গোলমরিচ। সব কিছু 30 সেকেন্ড ভাজা করে নিন, বেশি ভাজবেন না, বেশি ভাজলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। নামানোর পর ঠান্ডা করে গুঁড়ো করবেন না, আধ ভাঙা করে নেবেন। এবার অন্য একটি প্যানে 1 টেবিল স্পুন সর্ষের তেল এবং 1 টেবিল স্পুন বাটার মিশিয়ে গরম করে নিচ্ছি। সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল এবং বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। ফোড়নে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে, 1টি স্টার আনিস বা চক্রফুল। 30 সেকেন্ড ভাজা করে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। লাল না হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি 1 টেবিল চামচ থেতো করা আদা, 1 চা চামচ রসুন বাটা। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। দু মিনিট পর একটি বড় সাইজের টমেটো পিউরি দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোটাকে কুড়ে নিয়েও ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কষিয়ে অন্যান্য গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলেই মাংসটা দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে ঝালের জন্য 5 থেকে 6টা কুচনো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ জল ঝরানো টক দই। এখানে কোনো প্রকার জল ব্যবহার করব না, চিকেন থেকে বেরিয়ে আসা জলেই চিকেন সেদ্ধ হবে। রান্নাটা ঢাকা দিয়েই রান্না করব। 4 মিনিটের জন্য প্রথম ঢাকাটা দিলাম। অন্যদিকে পেঁয়াজ ক্যাপসিকাম ফ্রাই করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম অন্য একটি প্যানে 1 চা চামচ বাটার গরম হয়ে গেলে পেঁয়াজগুলো 4 ভাগ করে এইভাবে খুলে নিয়ে ব্যবহার করছি। ঘড়ি ধরে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজের মতো আকৃতিতেই ক্যাপসিকামও কেটে নিয়েছি। আরও 1 মিনিট সটে করে নামিয়ে রাখুন। চাইলে সামান্য লবণ দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধে নেই। পেঁয়াজ ক্যাপসিকাম রেডি। ওদিকে ঢাকনা খুলে চিকেনটা একটু নেড়ে দিতে হবে।
এই রকম আরও ধাবা স্টাইল রেসিপি রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চেক করে নেবেন, আশা করি ভালো লাগবে। খোলা আঁচে 5 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি 5 গ্রাম কাসুরি মেথি, হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1.5 চা চামচ আধ ভাঙা করা কড়াই চিকেনের মশলা, আর আগে থেকেই সতে করে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। মনে রাখবেন চিকেন ঢেকে অথবা খোলাভাবে 15 মিনিটের বেশি কষাবেন না, আর ম্যারিনেটেড চিকেন হলে 12 মিনিটেই হয়ে যাবে। শেষে 1 টিস্পুন বাটার এবং ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েই নাড়াচাড়া করে নিলেই রেডি। পুরো রান্নাটাই অল্প আঁচে এবং বিনা জলে রান্না করেছি। কড়াই চিকেনের গ্রেভি খুব বেশি থাকে না, তবে গ্রেভি চাইলে অল্প জল যোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের ঝাল ঝাল স্বাদের সহজ একটি রেসিপি, ধাবা স্টাইল কড়াই চিকেন। রুটি, পরোটা, নান এবং কুলচার সঙ্গে অসাধারণ লাগে খেতে। আমি আজ ননস্টিক প্যানেই করে দেখালাম, আপনারা আয়রন প্যানে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়, আর ট্রাই করলে কমেন্ট বক্সে একটি ছবি অবশ্যই কাম্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। ভালো খান, সুস্থ থাকুন, টাটা।